নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল গোপালকে দর্শন করে আজকে ভিডিওটা শুরু করছি। আসলে এত সুন্দর সেজে আছে, তোর থেকে যেন চোখই বেরাতে পারছি না। সকালবেলা যখনই ঘুম থেকে উঠি তখনই আগে চোখটা ওর দিকেই যায়। অবশ্যই এমনিও প্রতিদিন ওর কাছে দাঁড়াই। আর তারপরে দেখুন ঘরের মধ্যে এখানে চিনিটা আজকে বসেছে খাটের ডাসায়, বসে বসে জানলার দিক থেকে প্রকৃতিকে দেখছে সুন্দর করে। আসলে সকাল সকাল একটু ছেড়ে দেওয়া হয়েছিল, তারপরে ঘরে এসে এই জায়গাটায় ও বসেছে ওর পছন্দ মতো জিনিসগুলো দেখবে বলে। চলুন, আজকে রান্না করেছি একটু চিংড়ি মাছ, আলু সিদ্ধ, সর্ষে বাটা দিয়ে তরকারি আর থোড়ের চচ্চড়ি। আর তেমন কিছু বানায়নি, আর ভাত তো রয়েছে। চলুন এখন আমি দুটো টিফিন করি। আর ওই বাবা ডিউটি বেরিয়ে গেছে, এবার আজকে আরুই আবার স্কুলে যাবে। গত 2-3 দিন তো ছুটিই ছিল, বাড়িতেই ছিল, আজকে আবার স্কুল আছে। তো আমি দুটো চাল ভাজা খাচ্ছি, যেটা ছিল সেই গোপাল পুজোর। তো যেহেতু আছে তাই দুটো চাল ভাজা সকালবেলা নিয়ে বসলাম। এদিকে আমার চিনিটাকে একটু মুড়ি জল দিয়েছি। আসলে চাল ভাজাটা খাওয়ার জন্য বায়না করছে, কিন্তু চাল ভাজার মুড়ি তো শক্ত বলুন, তো সেই জন্য ওকে একটু মুড়ি জল দিয়েছি। কিন্তু আশা করি ও মুড়ি যতটা না খাবে ওই জলে নেবে না, স্নান করে। এটাই একটা ওর গুণ। ওকে একটু এরকম যদি কাশি করে জল দেওয়া যায় না, ও সঙ্গে সঙ্গে তার মধ্যে নেমে গা ধুতে থাকবে। তবে আজকে এই মুহূর্তে এখনও তো করছে না, যেহেতু কাশিটা ছোট আছে। তবে থাক, ও যা করে করুক। আর এই যে আরোই স্কুলে বেরিয়েছে, আর আজকের আকাশটা খুব সুন্দর ঝলমলে রোদও বেরিয়েছে। চলুন দুটো কাচাকুচি করি, দেখে না থাকাই যায় না, তাই না বলুন? আর এই তো কাচাকুচির সময় আসলো, ভাদ্র মাস। ভাদ্র মাস মানে সারা মাস জুড়ে শুধু পুজো পার্বণ আর এই কাচাকুচি ঘর গুছোনা। দেখুন কাচাকুচিটা সবে শেষ করলাম, আর এক মন ধরে আকাশ ঘিরে মেঘ করেছে। আর শুধু মেঘ না, মেঘের সাথে একটা হালকা ঝোড়ো হাওয়া বইছে। আর এই দেখুন পুরো কালো করে আসছে চারিদিকটা, মনে হচ্ছে প্রচুর বৃষ্টি আসবে। জামা কাপড়গুলো আর উঠানে রাখলে চলবে না, কারণ এক তো ঝোড়ো হাওয়া হচ্ছে, সব পড়ে যাবে। আর তার সাথে সাথে বৃষ্টি কিন্তু অনিবার্য, একদম আসবেই আসবে। তবে ভাদ্র মাস মানে বৃষ্টির মাসের শেষের মাস বলা হয়, তাও কিন্তু এই মাসে ভালোই রোদ্দুর ওঠে। চলুন দুপুরবেলা স্নান টান সেরে আমি ভাত খেতে বসেছি। আমি ভাত খেতে বসা মাত্রই পাখিটা চলে এসেছে। এই দেখুন, চিনি ছিল কিন্তু সেই বাইরের বারান্দায় খাঁচার উপরে, ও সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার ভাতের হাঁড়ি থালার আওয়াজ পেয়ে। তো ওকে এখন খেতে দিতে হবে, নাহলে মাথা খারাপ করে দেবে, আমাকে গালে ভাতই তুলতে দেবে না, এতই চিৎকার করবে। তবে যাই বলুন, আমারও খুব ভালো লাগে ওর এই চিৎকারটা শোনার অপেক্ষাতেই তো আমিও এতদিন ছিলাম, তাই না বলুন? তবে সত্যি ও যে এতটা সুস্থ হতে পেরেছে, ভগবানের কাছে অনেক অনেক ধন্যবাদ আর প্রণাম। কারণ ও তো কীভাবে ছিল ছোটোবেলায়, আপনারা ওকে দেখেছেন। এবং শুধু তাই নয়, অনেকেই বলেছিল ও আর বাঁচবে না। যেসব পাখিরা এরকম হয়ে যায়, প্যারালাইসিস বা পা খোঁড়া হয়ে যায়, তারা আর বাঁচে না। কিন্তু সেই মনের জোর আমার ছিল, আর আরোহীর বাবার তো আরোই বলেছিল যতক্ষণ ওর মধ্যে প্রাণ আছে ততক্ষণ আমরা ওর পিছনে চেষ্টা করব। তো সত্যিকারের কথা, আমরা আশা হারিয়ে ফেলেছিলাম শেষ অবধি। আমি তো অবশ্যই হারিয়ে ফেলেছিলাম। আমি লাস্টে বারবার বলতাম, কিরে মরে গেছিস, কিরে মরে গেছিস, এইভাবেই ওকে দেখতাম। কিন্তু মনে কোথাও একটা আমার মানে আশ্বাস আসতো যে না, ওই বাঁচবে আমার কাছে। সত্যি কথা, দেখুন ভগবানের ইচ্ছায় ওই আমার কাছে আছে। এত তো এলো গেল, তো যাই হোক, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ। আর এখনও অনেকটা সুস্থ, ওষুধপত্র বন্ধ করে দিয়েছি, আর আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে ও। ওকে ছাড়া আমাদের একদমই চলে না। আজ বিকালে একটু প্যাকেট আনতে গিয়েছিলাম, আমি যে কাজ করি সেই কাজেরই একটা নতুন স্টেপ। তো নতুন স্টেপ বলতে আমার কাছে নতুন আর কি। তো সেটা আনতে গিয়ে কত কিছু প্রাপ্তি হয়েছে দেখুন। এটা দিয়েছে আমার বান্ধবী, যার বাড়িতে আমি প্যাকেট আনতে গিয়েছিলাম, সে ভাজা পিঠে আর তাল পুরুলি বানিয়েছে, গরম গরম একদম। আমাকে ওখানে খেতেও দিয়েছিল, আবার আমার মেয়ের জন্য পাঠিয়ে দিয়েছে। আর এইগুলো হয়েছে আমার বৌদির মা এনেছে, সেটা হচ্ছে মেদিনীপুর থেকে। এই দেখুন, এটা হচ্ছে বলে পোড়া পিঠে। এই পিঠেটা আমার মা খুব সুন্দর বানায়। তবে বৌদির মা মানে মাসিমা বানিয়েছে, একটু চালটা মিহি করেছে। তো জাসমিন দেশে যথাচার, যেখানে যেভাবে খাওয়া হয়। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে।
তবে জাস্ট একটু শক্ত শক্ত হয়েছে। আসলে এটা আধ ভাঙা চালেরই বানাই, মাকে দেখেছি। আর শুধু তাই নয়, উনানের মধ্যে বসিয়ে বানালে তার স্বাদটা গন্ধটাও সুন্দর হয়। আর এই যে তলার অংশটা, এই পোড়া পোড়া অংশটাই আমরা খেতে খুব ভালোবাসতাম। আর এই যে আবার নারকেল নাড়ুও বানিয়েছি, কি বড় বড় হাতে করে, খুব সুন্দর কিন্তু হয়েছে নারকেল নাড়ুটা, তালপুরলিটা। তো আজকে একটা বড় ভুল হয়ে গেছে, আমি ফোনটা নিয়ে বেরোইনি, তাই ওনাদের সাথে আপনাদেরকে আলাপও করিয়ে দিতে পারলাম না। তবে আজ পারিনি তো কী হয়েছে, এখনও কাল পরশু তরশু 3 দিন সময় আছে। ওনারা একটু দূর থেকে আসেন বলে একটু সময় তো কাটিয়েই যান। তো যাই হোক, আর কালকে আমার ওই বাড়িতে নেমন্তন্ন আছে, আর আমার সাথে আপনারাও অবশ্যই যাবেন, আর তখন সবার সাথে আলাপটা হয়ে যাবে। চলুন, আজ রাতে ডিনারে মুড়ি রেখেছি। আজকে রাতে আর তেমন কিছু বানাইনি, কারণ যেহেতু অতগুলো পিঠে পাটা আছে, ওই জন্য আরুর বাবা বললো এমনি একটু আলু সিদ্ধ আর শশা দিয়ে চপ দিয়ে মুড়ি খেয়ে নেবে রাতে। তো সেই কারণেই বসেছি একটু শশা, আলু সিদ্ধ, চপ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খেতে। কারণ গরম গরম পিঠে পাটা আমরা সবাই ভালোবাসি। তখন তো 2-4টে করে সবাই সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম, তাই আর পেটে খুব একটা বেশি জায়গা নেই। তো চলুন, ভিডিওটাও আমি তাহলে এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।